আসসালামু আলাইকুম। তো আজকে প্ল্যান ছিল যে আমরা একটা শহরে এসেছি, শহরের একটা ট্যুর দিব। কিন্তু দেখেন কি অবস্থা, যদি আপনাদেরকে দেখাই আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। স্নোফল, এত পরিমাণ স্নোফল হচ্ছে যে কিনা দেখেন। তো স্নোফল হচ্ছে, তো এই স্নোফলে আসলে বাইরে যাওয়া খুবই টাফ। তারপরেও আমরা আজকে একটু বাইরে যাবো, যেয়ে দেখবো আসলে এই শহরটা কেমন আর স্নোফল হলে কী অবস্থা হয়। অলরেডি আমার অনেক ঠান্ডা লাগতেছে, এখন মাইনাস চলতেছে। তো বাংলাদেশে মোটামুটি 6-7 তো যায় না, খুব কম যায়। কিন্তু আমাদের এখানে আসলে মাইনাস তো একদম প্রতিদিনের একটা টেম্পারেচার থাকে মাইনাস। তো আমি জানলা দিয়ে আসলে দেখার চেষ্টা করছিলাম যে কি পরিমাণ স্নোফল হয়েছে। তো দেখুন কি অবস্থা, এত পরিমাণ স্নোফল হয়েছে যে গাড়িগুলো একদম মনে হচ্ছে বরফের চাদরে ঢেকে গেছে। তো এই মুহূর্তে আমরা নিচে যাচ্ছি একটা কাজে। তো দেখি এখন আমাদের এখানে আসলে কীরকম স্নোফল হয়েছে। প্রচুর পরিমাণ স্নোফল হয়েছে। স্নোফল আসলে এত পরিমাণ হয় যে পায়ের গোড়ালি পর্যন্ত স্নোফল হয়, তা আপনারা দেখতে পারেন। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন কি পরিমাণ স্নোফল হয়েছে। পুরো রাস্তায় স্নোফলে ভরা। হ্যাঁ, দেখেন পুরো রাস্তাতেই স্নোফলে ভরে গেছে। প্রচণ্ড স্নোফল এবং তার পরিমাণটা অনেক বেশি স্নোফলের। দেখুন স্নোফলের কারণে এখন রাস্তাগুলো দেখা যাচ্ছে না, রাস্তার সীমানাগুলো একদম অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এত স্নোফল হওয়ার কারণেও দেখেন মানুষের জীবনযাত্রা কিন্তু থেমে নেই। আসলে জীবনের প্রতিটা মুহূর্তে মানুষকে চলার জন্য কাজে যেতে হয়। তো আমরা যখন এই স্নোফল উপভোগ করছিলাম তখন দেখছিলাম যে অনেক মানুষ তাদের জীবনের তাগিদে কাজে যাচ্ছে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ স্নোফল হচ্ছে, প্রচুর ঠান্ডা এবং নিচে রাস্তার কোনো সীমানাই দেখা যাচ্ছে না। এরই মাঝে গাড়িগুলো ছুটে যাচ্ছে, ট্রামগুলো ছুটে যাচ্ছে। একটু পরেই ট্রাম আসবে একটা। এবং মানুষ ঠান্ডার ভিতরেও তাদের শরীরের যে কাপড়গুলো একদম ঠান্ডার দেশে যে কাপড়গুলো নর্মালি হয়, এটা তো ঠান্ডারই দেশ, ওই মাইনাস কাপড়গুলো তারা পরে আছে যেখানে মাইনাস ডিগ্রি থাকে। এবং দেখেন বৃদ্ধরা যারা আছে, বৃদ্ধ এবং এদের বয়স অনেক বেশি, এদের বয়স এক একজনের 80-90 বছর বয়স, তারাও ওই ঠান্ডাতে বাইরে ঘুরতেছে। খুব আনন্দময় একটা ব্যাপার স্নোফলে বাইরে থাকা, আবার কষ্টেরও, যারা কাজ করে তাদের জন্য কষ্টেরও। দুইটা দিকই আছে, আনন্দ এবং কষ্ট দুইটাই একসাথে। তবে আমাদের জন্য যারা আমরা এশিয়াতে থাকি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতেও স্নোফল হয়, যারা বাংলাদেশে থাকি আমাদের জন্য এটা আসলে খুব সুন্দর একটা দৃশ্য, আমরা আসলে সচরাচর দেখতে পাই না। তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর স্নোফলের দৃশ্যটা। দূরে একটি ট্রাম দেখা যাচ্ছে, এই ট্রামে করে অনেক মানুষ চাকরির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রামটি এই মুহূর্তে তার গন্তব্য ছেড়ে চলে যাবে। এবং এই বরফের যে রাস্তা, এই রাস্তা ভেদ করে সে আস্তে আস্তে চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে। তো আমরা এখন আপনাদেরকে আজকে বরফের অবস্থা দেখাচ্ছি। দেখেন বরফের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের মানুষ এই বরফগুলো আসলে দেখার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে এটা অহরহ থাকে। আর একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে এখন যে পরিমাণ ঠান্ডা ওটা কিছুই না। আমাদের এখানে এখন অনেক ঠান্ডা, -6। দেখেন গাড়িগুলো কীভাবে একদম বরফে আটকে পড়ে আছে।
-6 এখন আমাদের এখানে, প্রচুর পরিমাণ বরফ পড়তেছে। তো এই বরফের মাঝে আমরা একটু দাঁড়িয়ে আছি এবং মাথার উপর প্রচুর বরফ পড়তেছে এবং আমার এক পাশে এক ভাই উনি ভিডিও করতেছে, প্রচুর পরিমাণে বরফ। আমি যে দেখাই আপনাদেরকে, দেখেন আপনাদের দেখেন এই যে চেয়ারে এই যে বেঞ্চে যে বরফটা আমি যদি দেখাই, দেখেন কি পরিমাণ বরফ। দেখেন বরফগুলো ধরতে খুব মজা লাগে, একদম লবণের মতো। এই যে তো আমিও এক বড় ভাইকে বললাম যে ভাই আমার কিছু ভিডিও করেন, আমি একটু বরফ নিয়ে খেলি। তো আমি বেঞ্চ থেকে কিছু বরফ নিয়ে চেষ্টা করলাম যে একটু উড়িয়ে দেখতে যে কেমন লাগে। নর্মালি আমরা ফেসবুকে ইউটিউবে দেখি সবাই এখন এই ট্রেন্ড ইউজ করতেছে, তো আমিও চেষ্টা করলাম। ইয়ারা নিয়ে আসলে প্রচুর পরিমাণ বরফ। এই যে বড় ভাই, সে তার ঘুম আজকে বিসর্জন দিছি, ঘুম বিসর্জন দিয়ে বরফ দেখতে আসছে। বরফ দেখতে আসছে। এই যার একজন ব্লগার, আর তার চ্যানেল ইউটিউব চ্যানেল নাম বলেন। RS রিফাত। যারা RS রিফাত দিয়ে পাবেন না তারা @RS রিফাত 42311 লিখে সার্চ দিতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিন্তু 1 লক্ষ টাকা গিভওয়ে দিচ্ছি তোমাদের। সো সাবস্ক্রাইব মি ভেরি ফাস্ট, RS রিফাত। আবার বলছি RS রিফাত। তো আপনারা যদি ইউরোপের লাইফস্টাইল দেখতে চান, তো তার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ইউরোপ হ্যাঁ। সম্পর্কে জানতে পারবেন। তার ফেসবুক পেজও আছে, আপনারা ফেসবুক পেজও আছে। তো ফেসবুক পেজের নামও RS রিফাত। তো ইউ ক্যান গাইস ফলো মি হিয়ার। ওকে। এই দেখেন পরিবেশটা, এখন প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। এই বরফে কিন্তু মানুষের যে দৈনন্দিন যে কার্যক্রম, এটা কিন্তু বন্ধ নাই, সেটা কিন্তু চলতেছে। যে যার মতো কাজে চলে যাচ্ছে, যে যার মতো তাদের অন্যান্য যে দৈনন্দিন কাজ সেটা ঠিকই করতেছে। পাচ্ছেন তো আমরা বরফ নিয়ে খেলছি এবং বরফ নিয়ে আমরা উড়াচ্ছি। তো আমিও চেষ্টা করলাম কিছু বরফ নিয়ে উড়ানোর জন্য, এবং আমরা যে বরফ নিয়ে খেলতেছি তো যারা পাশে ক্লিনিং করতেছে তারা আমাদের দেখে হাসতেছে, কারণ ওরা তো জানে না আসলে আমাদের দেশে এইরকম বরফ, এরকম স্নোফল কখনো হয় না। কিন্তু ওদের জন্য তো এটা প্রতিদিনের একটা নিত্য জীবনের অংশ, সবসময় ওদের এরকম হয়, তাই ওরা আমাদের দেখে হাসছে এবং বারবার ওরা আমাদেরকে বলছিল যে তোমরা একটু ওই দিকে সরে যাও, আমরা একটু ক্লিনিং করি। তো মজাই লাগছিল, বাট প্রচুর ঠান্ডা, এটাও মাথায় রাখতে হবে, প্রচুর ঠান্ডা। আমরা যখন এই বরফ নিয়ে খেলছিলাম, তো হাতে যখন বরফ নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল। তো তবুও আমরা চেষ্টা করছিলাম যে ঠিক আছে, আসছি বরফের, যেহেতু বরফের একটা এনজয় করছি, সব সময় তো এখানে বরফ পড়ে না, আজকে যেহেতু পেয়েছি তো আজকে একটু এনজয় করি, মজা করি। আর চেষ্টা করলাম ছোট একটা ভ্লগ বানাতে, যাতে আপনারাও দেখতে পারেন এই বরফের দেশটিকে। বরফের ক্লিনিক চলতেছে, যেহেতু এখানে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা। দেখতে পেতেছেন আমাদের অবস্থা খুবই খারাপ। দেখেন কি পরিমাণে বরফ পড়তেছে এখানে। পরিবেশটা দেখাই, প্রচুর বরফ। হ্যাঁ, প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। তো যারা ইউরোপে আসতে চান অথবা ইউরোপের দেশে, এই শহরটা খুব সুন্দর একটা শহর। এই দেখেন খুব সুন্দর একটা শহর, বরফের পরিমাণও প্রচুর, যার কারণে এখন ঠান্ডা, মাইনাস চলতেছে। দেখেন কি পরিমাণ বরফ পড়ছে এখানে, মাইনাস চলতেছে। মাইনাসের কারণে আসলে হাঁটাই কষ্ট বরফের কারণে। তো সাধারণত ইউরোপের দেশগুলোতে আপনার আসতে বেশি খরচ হয় না, কিন্তু দালালদের কারণে এই কষ্টটা অনেক বেশি হয়ে যায়। এখন ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে আসলে বাঙালিদের ইমিগ্রেশন আসলে বন্ধ হয়ে গেছে, মোটামুটি বললেই চলে। খুব কম দেশে আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য আসতে কিছু, এছাড়া পুরোটাই বন্ধ। তো এখানে প্রচুর ঠান্ডার কারণে হাত একদম জমে যাচ্ছে, কিন্তু দেখেন এই দেশের মানুষের জীবন কিন্তু ঠিকই চলতেছে। আমি যদি দেখাই, এই যে দেখেন
কিন্তু দেখেন এদেশের মানুষের জীবন কিন্তু ঠিকই চলতেছে। দেখছেন এই সমস্যার জীবন কিন্তু ঠিকই চলতেছে। তো নর্মালি হচ্ছে কি যারা দেখেন প্রচুর বরফ, প্রচুর, আমি যদি একটু বরফ উঠায় দেখাই আপনাদেরকে দেখতে পাবেন। এই দেখেন কি পরিমাণ বরফ, বরফ বল যদি আমি বানাই, প্রচুর বরফ। ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রচুর বরফের কারণে মুভমেন্টই করা কষ্ট। এবং মাইনাস চলতেছে। তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা? যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।